নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মেথি শাকের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে। আর পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেরি না করে শুরু করি আমার আজকের খুব সহজ শাকের রেসিপি। দেখো, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন। রসুনটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এদিকে মেথি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন মেথি শাক। শাকটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে। তো খুব ভালো করে রসুনের সঙ্গে শাকটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে স্লোতে রেখে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে শাকটাও সেদ্ধ হবে আর শাকের জলটাও শুকিয়ে যাবে। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি রোস্টেড ছোলার ডাল আর রোস্টেড বাদাম। এই দুটোকে একসঙ্গে পেস্ট করে নেব। আর এখন এদিকে শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে নিয়েছি। এবার শাকটাকে কিন্তু আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ঠিক মেথির শাকটাকে এরকম করে প্রথমে বানিয়ে নেবে। তো খুব সুন্দর করে শাকটাকে আমি নিয়ে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটাকে হালকা গরম করে নিয়ে ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ মতো গোটা জিরে, একটা দারচিনি, একটা এলাচ। ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখন কিন্তু আরও 8-10 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি, আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটাকে দিয়ে রসুনটা আবারও ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। রসুন থেকে খুব সুন্দর যখন সেন্ট বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি একদম কুচি করে কেটে। খুব কুচি করে এই রেসিপিটায় পেঁয়াজটা ব্যবহার করবে। পেঁয়াজটাকেও কিন্তু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের গায়ে হালকা রং আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব, খুব একটা টাইম লাগবে না। এখন কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে 3টে মতো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাকেও কিন্তু 1 মিনিট মতো ভেজে নিতে হবে। এতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে, টমেটোটাও নরম হয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। পরে আবার শুকনো লঙ্কারও ব্যবহার করব। একটু মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু এর মধ্যে একে একে আমি কিছু মশলা অ্যাড করব। টমেটোটা এখন হালকা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখন দিচ্ছি ঝালের জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। আর এখন অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, গুঁড়ো মশলা পুড়ে যাবে। আর কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। খুব ভালো করে মশলাটাকে একসঙ্গে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মশলাটা কষাতেই হবে। দেখো, টমেটোগুলো কিন্তু এভাবে গলেই গেছে অর্ধেক, আরও গলে যাবে। তো এভাবে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এখন কিন্তু আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো স্লো আছে। আরও ভালো করে মশলাটা কষানো হবে। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। তেল আর মশলা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বাদাম আর ছোলার ডাল পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইয়ের মধ্যে ধরে যাবে, তাই অনবরত একটু নাড়তে থাকতে হবে। এই বাদাম আর ছোলার ডাল বাটাটাকে দিয়ে আবারও 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে সুন্দর করে। প্রয়োজন পড়লে একটু জলও কিন্তু দিতে হবে, আমিও এর মধ্যে জল ব্যবহার করব। তার আগে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো। এইভাবে রান্না করবে, ভীষণই ভালো লাগে মেথির শাকটা। এখন কিন্তু আমি অল্প জল দেব। জল দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো একদমই হালকা জল দিলাম, মোটামুটি 3 থেকে 4 চামচ জল দিয়ে আমি খুব সুন্দর করে একদম স্লো আছে এটাকে কষিয়ে নিচ্ছি। একটু এর মধ্যে চিনি ব্যবহার করব। খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি।
তো এদিকে কিন্তু আমাদের শাকের জন্য গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মেথির শাকটা দিয়ে দিচ্ছি। মেথির শাক দিয়ে আবারও খুব সুন্দর করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই শাকটা রান্না করতে ভীষণই কম উপকরণ লাগলো, তোমরা দেখলেই ঘরোয়া উপকরণেই কিন্তু হয়ে যাচ্ছে। আর একদম কম সময় লাগে, খুব একটা বেশি সময়ও লাগে না। মেশানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি 1 মিনিটের জন্য স্লো আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো শাক কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি। এখন কসুরি মেথি দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আমার আজকে রসুন মেথি একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আশা করি রসুন মেথির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তো আজকের রেসিপির নাম তোমরা অবশ্যই জানলে, এভাবে বানিয়ে খাওয়াবে, ভীষণই টেস্টি। না বানালে কিন্তু তোমরা এর টেস্ট কোনোদিনও পাবে না। আজকে এ পর্যন্ত।